This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন না গোটা রাজ্যের দুটো ছবি, একটা প্রতিবাদের ছবি, একটা পুজোর ছবি। শহরের প্রাণ কেন্দ্রে আমরণ অনশনে বসে আছেন জুনিয়র ডাক্তাররা। একটানা উপসে শরীর ক্রমশ ভাঙছে, অথচ সরকার এখনো পর্যন্ত উদাসীন। একবারও আলোচনার বার্তা পাঠায়নি নবান্ন। ভাবতে পারছেন? এই অবস্থায় সরকারকে কড়া বার্তা সিনিয়র ডাক্তারদের। আরজি করে 50 ডাক্তারের গণ ইস্তফার বার্তা এসএসকেএম মেডিকেলেও। স্ট্যান্ডিং ওভেশন, দুপাশে দাঁড়িয়ে করতালি। পাশে দাঁড়ানো সিনিয়রদের এভাবেই অভ্যর্থনা আরজি করের জুনিয়র ডাক্তারদের। তিলোত্তমার খুন ধর্ষণের পর 10 দফা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এখনও বেশিরভাগ দাবি পূরণ হয়নি। প্রতিবাদে ধর্মতলায় আমরণ অনশনে 7 জুনিয়র ডাক্তার। 3 দিন পরও রাজ্য সরকার ডাক্তারদের সঙ্গে কথা না বলায় এবার কড়া ভাষায় বার্তা আরজি কর মেডিকেল কলেজের। সই করে গণ ইস্তফা 50 সিনিয়র ডাক্তারের। এরপর ব্যক্তিগত ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি ডাক্তারদের। আমাদের এই গণ ইস্তফা দেওয়ার উদ্দেশ্য সরকার যাতে সদর্থক ভূমিকা নিয়ে ওদের সাথে কথা বলে এবং ওদের দাবি দেওয়া মেনে নেয়, এবং তাহলে ওদের হাঙ্গার স্ট্রাইক যদি ওঠে দেন আমরা অন্তত এই জায়গা থেকে সরবো। না হলে এই যে আমাদের গণ ইস্তফা হয়েছে অ্যাকসেপ্ট না হলে আমরা ইন্ডিভিজুয়াল স্তরে ইস্তফা দিতে আমরা রাজি। অর্থাৎ চাকরি যে ছেড়ে দিতে পারেন সেটা বুঝিয়ে দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। সিনিয়রদের কুর্নিশ জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের। এখন যে আমরা আমাদের 10 দফা যে দাবি, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যেভাবে সাপোর্ট করলেন মাস রেজিগনেশনের জায়গা থেকে, এবং যারা অনশন করছেন আমরণ, সেই অনশন যাতে তুলে নেওয়া যায়, সরকারের দিক থেকে যাতে সদর্থক ভূমিকা আসে, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ওনাদের এক্সট্রিম জায়গায় গিয়ে এটা করলেন, এবং ওনারা জানিয়েছেন প্রয়োজনে ভবিষ্যতে ওনারা ইন্ডিভিজুয়াল রেজিগনেশনেও যাবেন। গণ ইস্তফার হুঁশিয়ারি কলকাতা মেডিকেলেও। বুধবারই সিদ্ধান্ত। আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি, দয়া করে আপনাদের সংবেদনশীলতা দেখিয়ে লকারে আর ব্যাংকে জমা করবেন না, তাতে লাভ কিছু হবে না। লোকের ক্ষোভ আরো বাড়ছে। আপনারা আসুন, কথা বলুন জুনিয়রদের সঙ্গে। প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল থেকে। আমাদেরই তো ছেলে মেয়ে, তাদের স্বাস্থ্যটাকে, তাদের যে ইমোশনটাকে, সেটা আমরা অবহেলা করতে পারি না। আমরা ওদের সাথে আছি, সেটা বোঝানোর জন্য এক্সট্রিম স্টেপ দরকার হলে আমরা নিতে পারি, সেটা বোঝানোর জন্য আমাদের এই সিদ্ধান্ত। এবার তাদের শরীর খারাপ হতে চলেছে, দুদিন পেরিয়ে গেছে, তাদের ইউরিনে কেটন বডি আসতে শুরু করেছে, তাদের শরীর খারাপ হচ্ছে। আমরা সিনিয়র ডাক্তাররা যারা আমাদের ছেলে মেয়ে, তাদের চোখের সামনে মরতে যেতে দেখতে পাচ্ছি না। এক পথে হাঁটতে পারে এসএসকেএম সহ একাধিক মেডিকেলও। অনশন শুরু হওয়ার পর সরকার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ায়নি। সিনিয়র ডাক্তাররা ছোটদের ভুলছেন না। কড়া বার্তা পেয়ে সরকার কি নমনীয় হবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নিরাপত্তা সহ বিভিন্ন দাবি দাওয়া আদায় ইতিমধ্যেই ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররা তারা গণ ইস্তফার বার্তা দিয়ে রেখেছেন। মানে এক কথায় বলতে গেলে দেবীপক্ষে বেনজির সব পদক্ষেপ দেখছে রাজ্যবাসী। কিন্তু তারপরও অবস্থাটা কোথায় পাল্টাচ্ছে? সেই হাসপাতালে বারবার আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সরা। যেমনটা হলো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। হামলা হলো, গ্রেপ্তার হলো, কিন্তু তাতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ রয়েছে, প্রতিবাদ রয়েছে, বিতর্কও রয়েছে, কিন্তু সরকারি হাসপাতালে নিরাপত্তাটাই কি শুধু নেই? প্রশ্ন করছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। কারণ তারা নিগ্রহের শিকার আরও একবার। সোমবার রাতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তুমুল উত্তেজনা। অভিযোগ, আচমকাই 15 থেকে 20 জনের দল ঢুকে পড়ে ডাক্তার ও নার্সদের মারধর করে। রাতের মেডিকেল কলেজে ঠিক কি হয়েছিল? ডক্টর সাহা কিন্তু বলে দিয়েছিলেন যে পেশেন্টটা খারাপ আছে, এই পেশেন্ট যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যাবে। আপনারা তো পেশেন্টটা মারা গেছে, কিন্তু খারাপই ছিল, আপনি তো জানেন। কেন বলা হয়েছে জানেন, মানে খারাপ আছে কেন বলছে, এটা বলা মাত্রই আমাদের স্টাফের উপরে এবং ডাক্তারের উপরে চড়া হয়। ঘটনার পর আতঙ্কে আক্রান্ত নার্স।
সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে, পেশেন্ট পার্টি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভিডিও করবে আমার সাথে, যে বেঞ্চ তুলে মারতে উঠেছে। অনেক পেশেন্ট পার্টি, মহিলা থেকে শুরু করে ছেলে সবাই মিলে। কোনো সিকিউরিটি ছিল না, কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না। এখানে কর্তব্যরত যারা চিকিৎসকেরা রয়েছেন বা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা সকলেই কিন্তু বলছেন নিরাপত্তা আরো সুদৃঢ় করতে হবে। কিছুদিন আগে এই হসপিটালে সার্জারি ওয়ার্ডে আমাদের 3 থেকে 4 ডাক্তারবাবুরা মার খেয়েছিলেন, এখনো কিন্তু সেরকম ভাবে কোনো বদল আমরা দেখলাম না। কেন নিরাপত্তা রক্ষী ছিল না? আরজি করের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতেই তো রাত্রির সাথী প্রকল্প চালু করেছিল নবান্ন। ঠিক না, আমাদের কোনো সিকিউরিটি নেই, আমরা সত্যি খুব ইনসিকিউর ফিল করছি। না, কিচ্ছু নাই, আমরা ইনসিকিউর। আমরা এভাবে ডিউটি করছি, পেশেন্ট পার্টি আমাদেরকে তাড়াতে হচ্ছে। সাদা পোশাক পরে আমরা পেশেন্টকে পরিষেবা দিব কি? আমরা পেশেন্ট পার্টি তাড়াচ্ছি, পরিষেবা দিচ্ছি। সিকিউরিটি অবশ্যই ফেল করেছে, না হলে তো এটা ঘটতে পারে না। কিন্তু চিকিৎসক নার্স নয়, আমিও ভুগছি। এখানে সিনিয়র জুনিয়র নয়, পুরো হসপিটাল নিরাপত্তাহীনতায় ভুগছে। চিকিৎসক নার্স থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সরব, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ সেই রোগীর পরিবার মারধরের অভিযোগ অস্বীকার করে বলে উনি এসে বোকা দিচ্ছিলেন, তাতে একটু আমাদের মা মারা গেছে, একটু আমাদের দুঃখ, আমাদের তো একটু মন খারাপ। উনি এসে বোকা দিচ্ছে, তো বকাবকিতে বোকা হয়ে গেল। না না, নিগ্রহ মারধরের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও তাতে আশ্বস্ত নন স্বাস্থ্যকর্মীরা। তাদের হুঁশিয়ারি, আমরা সিনিয়র ডাক্তাররাও আর কি মাস রেজিগনেশন দিতে রাজি আছি, প্রয়োজনে আমরা আমরণ অনশনে বসতে রাজি আছি, আমরা এর শেষ দেখে নেব। বলতে পারেন আপনারা হসপিটাল বন্ধ হয়ে যাবে, কারণ ওনারা যদি কাজে না নামেন তাহলে আমরা নার্সিং স্টাফ ওই অক্সিজেন দেওয়া আর টেম্পারেচার দেখা ছাড়া কিছু করতে পারবো না। আর কতদিন, আর কবে এই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেই প্রশ্ন কিন্তু থাকছে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। দেখুন, গতকালই আমরা দেখেছিলাম তিলোত্তমা কাণ্ডে সিবিআই চার্জশিট জমা করেছে, তারপর থেকেই সমাজের বড় অংশের মানুষ প্রশ্ন তুলতে শুরু করে একমাত্র কি সঞ্জয় রায় দোষী। আর এই মুহূর্তের বড় আপডেট, তিলোত্তমার ময়না তদন্ত ও মেডিকেল লিগ্যাল অভিমত খতিয়ে দেখে সঞ্জয় রায়কে অভিযুক্ত করে চার্জশিট সিবিআই এর বড় খবর ব্রেক করছি আমরা। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সিজার, মেডিকেল বোর্ডে কতজন ছিলেন, কারা কারা ছিলেন, কোন কোন বিষয়গুলো তারা হাইলাইটস করেন? দেখো, কলকাতা বা এ রাজ্যের কোন বিশেষজ্ঞ নয়, এমস বা দিল্লির এমস থেকে শুরু করে নয়াদিল্লির 6টি বিখ্যাত হাসপাতাল, সাফদারজং থেকে শুরু করে লেডি হার্ডিঞ্জ হসপিটাল, সব মিলিয়ে মাল্টি ইনস্টিটিউশনাল একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিবিআইর অনুরোধে। এবং সেই মেডিকেল বোর্ড কলকাতার যে সিএফএসএল এর দেওয়া যে মেডিকেল লিগ্যাল রিপোর্ট এবং আরজি করের মেডিকেল বোর্ডের করা ময়না তদন্তের রিপোর্টে কোনো খুঁত খুঁজে পাননি। এবং তারা যে 5টি পয়েন্ট উল্লেখ করেছেন তার সঙ্গে কলকাতার রিপোর্ট মিলে যাওয়ার পরে নিশ্চিত হন তদন্তকারীরা যে এই গোটা ঘটনার পেছনেই সঞ্জয় রয়েছে। সঞ্জয় সরাসরিভাবে খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত, এবং তারপরই তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। ধন্যবাদ সিজার। চারিদিকে উৎসবের আমেজ আর বিষাদের সুর আরজি করে তিলোত্তমার বাড়িতে। ধর্নায় বসলেন তিলোত্তমার বাবা মা।